যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। SRMB TNT বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? আরে কেয়ার করছে না, আমি কি কেয়ার করবো না? কেয়ার করবে না মোহনবাগান এসব দেখে না। মোহনবাগান কেয়ার করে না, কি দেখবে না? মোহনবাগান কাউকে পাত্তা দেয় না, মোহনবাগান কোনো প্রতিপক্ষকে পাত্তা দেয় না। মোহনবাগান খেলবে 90 মিনিট খেলবে, রাজার মতন খেলবে, ম্যাচ জিতে। মোহনবাগান কাউকে কেয়ার করে না। আর কেন বলতে যাবে? কোচ স্বয়ং নিজে বলছেন ডোন্ট কেয়ার। স্বাভাবিক ব্যাপার। যদি কোচকে প্রশ্ন করা হয় গত বছর তুমি কাপ ফাইনালে হেরেছো তোমার দল, এইবারেও কি সেটা নিয়ে ভাবছো? তো সে তো বলবে ভাই আমি ভাবি, আমি কেয়ার করি। একদম ঠিক বলেছেন কোচবাবু। আমি এটার সাথে সহমত যে গত বছর তিনি ছিলেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তিনি শিল্ড জয়ী একটা দলের কোচ। হ্যাঁ, মোহনবাগান দল গত 3টে মরশুমে কাপ ফাইনাল খেলেছে, গত দুবারের শিল্ড চ্যাম্পিয়ন। সেই দল কেন কেয়ার করবে যে একটা কাপ ফাইনাল হেরেছি কি হারেনি? কোনো কেয়ার করছেন না। মলিনা বলে দিচ্ছেন যে ফাইনাল ম্যাচ বেঙ্গালুরু, আপনারা ভাববেন না তো। একদমই তাই। কোচ বলে দিচ্ছেন বেঙ্গালুরুর সাথে ফাইনাল ম্যাচ, শুধু বেঙ্গালুরু দল নিয়ে ভাবছি, ফাইনাল ম্যাচ নিয়ে ভাবছি। আর যারা ভাবছেন যে মোটিভেশন নেই বা মোটিভেশন আনতে হবে, কোচ হিসেবে মোটিভেশন আমাকে মোটিভেট করতে হয় দলকে, এসবের কোনো ব্যাপার নেই। কারণ যে দল শিল্ড চ্যাম্পিয়ন সেই দলের এক্সট্রা মোটিভেশনের দরকার না। তারা এক্সট্রা মোটিভেটেড অলরেডি। তাদের মধ্যে সেই জেতার খিদেটা আছে যে এবার আমাদের ডবলস করতে হবে। আর সেখানে দাঁড়িয়েই কোচ মলিনা এই কথাটা বলেছিলেন যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট পাস্ট। আমি অতীত নিয়ে ভাবি না। আর এটা তিনি আগেও বলেছেন যে, আর খুবই মানে যুক্তিপূর্ণ কথা। আমি অতীত নিয়ে কেন? যারা চ্যাম্পিয়ন হয় তারা অতীত নিয়ে ভাবে না। অতীতে সাফল্য পাক কি অতীতে ব্যর্থ হোক, তারা সবসময় ভাবে যে কিভাবে সামনের ম্যাচটা জিতে আমি সাফল্য দিতে পারি। আর সাফল্যের কথা বললে মোহনবাগান সমর্থক, ওরে বাবা টিকিটে যা হাহাকার, বিশ্বাস করুন। এই মেসেজে এই ভিডিওর নিচে প্লিজ কমেন্ট করবেন না টিকিট, কারণ আমরাও পাচ্ছি না। বহুত চাহিদা মোহনবাগানের পক্ষেই সম্ভব। যেভাবে প্রত্যেক ম্যাচে কভার হচ্ছে গোটা গ্যালারি, 60,000 কেন 1 লাখ ছাড়লেও হয়তো ভরে যেত। সেখানে কোচ বলছেন যে হোম অ্যাডভান্টেজ অবশ্যই, 12th ম্যান আমাদের, এক্সট্রা অ্যাডভান্টেজ আমাদের। এবার আমাদের কর্তব্য হচ্ছে যে সেই মোহনবাগান সমর্থকদের ফিরিয়ে দেওয়া। আর মোহনবাগান সমর্থক এমন একটা সমর্থক ফ্যান বেস যারা জয় ছাড়া কিছু বোঝে না। কোচকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি 5-4 গোলে জিততে চাও না 1-0 গোলে ক্লিনশিট রাখতে চাও? স্বাভাবিক আবার একটা টুইস্ট রেখে প্রশ্ন, তিনি কি বলছেন? সমর্থকরা সবসময় গোল চান, সমর্থকরা গোল দেখতে আসেন। 90+2 মিনিটে গোল করে শিল্ড আসতে পারে আমাদের। সমর্থকরা গোল দেখতে চান, সমর্থকদের কথা আমাদের ভাবতেই হবে। কিন্তু ব্যক্তিগতভাবে কোচ যেটা বলছেন যে ব্যক্তিগতভাবে আমি মনে করি দলের জেতাটাই আসল। সেটা দিয়ে 1 গোলে হয়, পেনাল্টিতে হয় বা 5 গোলে হয়, জেতাটা আসল। কারণ দিনের শেষে যখন ট্রফিটা উঠবে আর 2 হাতে 2টো ট্রফি থাকবে, একদিকে শিল্ড একদিকে ট্রফি, তখনই মোহনবাগান সমর্থকরা খুশি হবে। চ্যাম্পিয়ন্স মেন্টালিটি বস, একেবারে চ্যাম্পিয়ন্স মেন্টালিটি, ওই চ্যাম্পিয়ন্স লাক, ওইটা কিন্তু মোহনবাগানের সঙ্গে ছিল, আছে, বোধহয় থাকবে, এবং সেটা দিয়েই ফাইনাল খেলবে মোহনবাগান দল। এবং আরও অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, কারণ যে লাস্ট মিডিয়া ডে ছিল এবং সেখানে অনেক কিছু নিয়ে বলছেন। একটু যদি ছোট করে বলো রোনা। একদমই তাই। একটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন মোহনবাগান হট ফেভারিট। মলিনা বলছেন আমি সোশ্যাল মিডিয়া ফলোই করি না, আমি শুধু আমার দলকে ফলো করি। আর তিনি কোনো ব্যক্তিকে নিয়ে বেশি ভাবছেন না, মানে আমার দলের অমুক বা তমুক না, গোটা দল নিয়ে ভাবছেন। আর এটা অবশ্যই তাকে প্রশ্ন করা হয়েছিল অরিত্র যে জামশেদপুর যারা ডিফেন্সিভলি খুব স্ট্রং, সেমিফাইনালে যাদের এগেনস্টে খেলতে হয়েছে, সেরকম দলকে ফাইনালে চান নাকি বেঙ্গালুরু দল যারা এরকম ডিফেন্সিভ না তারাও অফেন্সিভ যায়, গোল করার চেষ্টা করে? কোচ বলছেন যে দুটো ভিন্ন ভিন্ন দল। আমি কোনো বিশেষ দলকে খেলতে এরকম চাই না, আমি চাই যে প্রতিপক্ষ থাকবে সেই অনুযায়ী প্ল্যানিং করব, সেই অনুযায়ী খেলব। আর বারংবার কোচ যেটা বলছেন সমর্থকদের উদ্দেশ্যেও যে মাঠে আসুন, সমর্থন করুন, এবং আমরা চেষ্টা করব ফাইনাল ম্যাচটা নিজেদের সেরা দিয়ে একেবারেই শেষ হাসিটা হেসে এই মাঠ ছাড়ার। আর সব মিলিয়ে যদি বলা যায় অরিত্র, বারংবার যেটা উঠে আসছিল, তিনি বারবার যেটা বলছিলেন যে আমাদের এক্সট্রা মোটিভেশন দরকার নেই, আমরা অলরেডি এক্সট্রা মোটিভেটেড। দলের সেই মেন্টালিটিটা সেট হয়ে গেছে যে আমাদের ট্রফি জিততে হবে। একেবারে শুধু শিল্ড জিতে কিন্তু তারা মানে শান্তি পাচ্ছেন না। আর খেলতে এসেছি, জেতার চেষ্টা করব। বেঙ্গালুরু ভালো দল, স্বাভাবিক ব্যাপার। কোনো দিনই প্রতিপক্ষ নিয়ে কোনো দিন বাজে মন্তব্য করেননি কোচ হোসে মলিনা, তাই বলে দিয়েছেন যে বেঙ্গালুরু ভালো দল,
সুনীল গুরপ্রীতরা ভালো খেলোয়াড়। আমরা চেষ্টা করব এই ভালো দলের এগেনস্টে ভালো খেলে ট্রফি ট্রফিটা দেওয়ার। বাকিটা আমার মনে হয় মলিনা যা বলছেন তার মুখ থেকেই শোনা ভালো। একেবারেই তার মুখ থেকে শোনা ভালো। আর আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে আজকে এটা শেষ করছি, বাকিটার জন্য অপেক্ষা করতে হবে আগামীকালের এক্সট্রা টকে, যেখানে এটা যেহেতু মলিনার প্রেস কনফারেন্স, লাস্ট প্রেস কনফারেন্স আইএসএলের আগে, একটা ছোট্ট কথা দিয়ে আপনারা মলিনার কথা শুনবেন অবশ্যই। তিনি যেমনটা বলছেন না যে কোনো প্রতিপক্ষকে ছোট করছেন না বা তার কোনো এক্সট্রা মোটিভেশান তিনি সম্পর্কে সব কথাই বললেন। মোটিভেশান তো উনি নিজে, মলিনাই তো নিজের এই গোটা মোহনবাগান দলের মোটিভেশান। যে মানুষটা জীবন যুদ্ধকে জয় করে ফিরে আসতে পারেন, যে মানুষটা ক্যান্সারের মতন একটা মারণ রোগ থেকে ফিরে আসতে পারেন, যে জীবনের যুদ্ধটা জিতেছেন, তার কাছে কি 90 মিনিটটা খুব কঠিন? সেই 90 মিনিট জানপ্রাণ লড়িয়ে দেবে কোচ হোসে মলিনার জন্য তার ফুটবলাররা। আপাতত তার অপেক্ষায় আমরা। কি বলছেন হোসে মলিনা মেগা ফাইনালের আগে শুনে নেওয়া যাক। I don't care about what happened before. I don't care. I'm here to fight. I'm here to play our best. Of course, we are here to play and to do our best, trying to win tomorrow, right? And what happened in the past, I don't care. I don't care. Then it's not something I have in my mind right now. Well, I have in my mind because you question me, right? But I'm thinking nothing about what happened in the past. What is the history of ISL, if someone win at home or not, I don't know. And I don't care. We have a final tomorrow in our stadium with our fans. We are a great team and we are going to try our best to win. That is the only thing we have in our mind. Nothing more. Of course, the motivation is really high. I told before, right? We are in the top right now. In terms of motivation, it's impossible to be still more motivated, right? Because we won the seat. We passed a really tough semi-final to be here, and now we are going to fight for another trophy to make it our first time in the Mohubagan history, right? Then motivation is impossible to be more motivated, right? And of course, we respect Bengaluru. They are a really good team. They proved during the whole season, right? The kind of team they are. Will be a really tough opponent. But of course, we have a plan, right? But sorry, I cannot tell you right now. It's absolutely different to play against Jasepur and to play against Bengaluru. They are different players, different teams, different philosophy, different style of play. Absolutely different. But I don't prefer one or the other. What I prefer is to be here right now because we are in the final. We respect the opponent. It's Bengaluru. If it was a different opponent, we will respect the same because they deserve to be here for sure. Then I don't prefer one opponent, another opponent. Doesn't matter. All of them are really tough, no doubt. And playing a final doesn't matter against who are you going to play. It's going to be really tough. Then what I prefer, of course, is to be here, sit there, answer those questions because I am in the final, right? Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।